সময় থাকতে স্ত্রীকে নিয়ে স্ত্রীর হাতটা ধরে একটু ঘুরতে চলে যান। কেননা দেখবেন একটা সময় টাকা থাকবে ঠিকই, কিন্তু ঘুরতে যাওয়ার এনার্জিটা আর শরীরে থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগটি শেয়ার করছি। আমি সকালে আকাশের অবস্থা মোটামুটি ভালো ছিল এবং খুব সুন্দর একটা রোদ উঠেছিল। আর কাপড় চোপড় নিয়ে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিলাম, যে কাপড় শুকোনোর খুশিতে ছাদে চলে গেছি কাপড় নিয়ে। তারপর তো একবার ছাদে যাই, আবার চলে আসি, হালকা বৃষ্টি আসে, হালকা রোদ, এভাবেই চলছে আর কি। অন্যদিকে গ্যাস নেই, আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। হঠাৎ করে প্রায় 2টার পরে গ্যাস চলে আসছে। আর আমি তো খুশিতে আত্মহারা, কি করব, কি রান্না করব। আর এত অল্প সময়ে খুব তাড়াতাড়ি করে কাটাকুটাও করে রেডি করে নেওয়াও যাবে না। তো কি আর করব, খুব সহজভাবে ঝটফট করে আমার ছেলে আলবির আবদার, সে পোলাও মাংস খাবে, আর মাংস ছাড়া সে খাইতে চাই না, চিকেনটা বেশি পছন্দ করে। তো আমিও খুব চটফট করে সহজভাবে ওর পোলাওটা একটু রান্না করে নিলাম, সাথে একটু চিকেন ভাজি করে দেব তার। আর অন্যদিকে আমি খাসির কলিজা রান্না করব, তার জন্য আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং পানিতে সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট করে আমি কেটে নিব। আর অন্যদিকে পোলাওটা আমার রান্না করা হয়ে গিয়েছে, ছেলের খাবারটা রেডি হয়ে গিয়েছে, এখন আর কোনো টেনশন নেই। আজকে একটু রুমটা ক্লিন করে নিয়েছি, অনেক কাজ করেছি, যার কারণে রান্নাতে দেরিও হয়ে গিয়েছে। আর একটু অপেক্ষায় ছিলাম যে গ্যাস আসতেও পারে হঠাৎ হঠাৎ করে, মাঝে মাঝে সপ্তাহের 2-1 দিন এভাবে গ্যাস চলে আসে। আর দেখা যায় একদিন থাকে, 2 দিনও থাকে না, আর পুরো সপ্তাহে গ্যাস একবারে চলেই যায়, আর খোঁজ পাওয়া যায় না। আর চিকেন ভাজি করে নিব, এর জন্য আমি আগে থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনটা, হালকা একটু রান্নাও করে নিয়েছিলাম মশলা মেখে। তারপরে আর এখানে কোটিং করে নিয়েছি ময়দা দিয়ে। আর ঝটফট করে আমি এখন ভাজি করে দিব, আর ভাজি করে আমার ছেলের খাবারটা, ছেলে মেয়ে দুজনেই খেয়ে নেবে, ওদের খাবারটা আমি রেডি করে নিব। আর আমার শাশুড়ি আমার সঙ্গেই আছে, সে বেশ কিছুদিন ধরে আছে। সে আজকে রোজা, এজন্য শাশুড়ির খাবার নিয়ে টেনশন নেই। আর অন্যদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আমার চিকেনগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিব। আর চিকেন ভাজা দেখে তো আমার ছেলে আলবি, সে তো অনেক খুশি। আর পোলাওর সাথে চিকেন এভাবে একটু ফ্রাই করে দিলে সে খুব মজা করে খেয়ে নেয়, আর এতটা খুশি হয় যে বলার বাইরে। এক এক করে বাকি চিকেনগুলো আমি ভাজি করে নেবো। প্রথম অবস্থায় যেগুলো ভাজি করে নিয়েছি সেগুলো দিয়েই বাচ্চাদের খেতে দিয়েছি। আর বাচ্চাদের খাওয়া হলে আর তো কোনো টেনশন নেই। আর অন্যদিকে আমি রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজি করব। আর ভেন্ডি ভাজি করার জন্য আমি সুন্দর করে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে নিব। তারপর আমি ভেন্ডিগুলো একটু পোড়া পোড়া করে আমি সবসময় ভেন্ডি ভাজি করে নিই। আর রাইস কুকার হলে এভাবে ভাজি করতেই পারতাম না। গতকাল এই ভেন্ডিগুলো নিয়ে আসছে, আমি শুধু গ্যাস নেই জন্য ভাজি করি নেই। আর রাইস কুকারে তো রান্নাই করতে হতো আর কি। আর রান্না আর ভাজি দুটোই আলাদা স্বাদ। ভেন্ডি ভাজি তো আমার খেতে খুবই ভালো লাগে। আর একটু ঝরঝরা করে ভাজি করলে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আর অন্যদিকে আমি পেঁয়াজ এর মধ্যে সব মশলা একসাথে দিয়ে তেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আদা রসুন বাটাও এর মধ্যে দিয়ে দেব। আর পেঁয়াজ আমি সবসময় একটু ভাজি করে নেই, কিন্তু আজকে আর পেঁয়াজ ভাজবো না, কারণ আমার টেনশন একটাই, কখন গ্যাসটা চলে যায়। হুট করে আসে, হুট করে চলে যায়। গ্যাস পেয়েছি, এটাই মনে হচ্ছে সোনার হরিণ পেয়ে গেছি। তাই সোনার হরিণ যাতে না হারাতে হয়, এজন্য পেঁয়াজ আর বেশি ভাজা ভাজা করলাম না। এজন্য অল্প ভাজা ভাজা করে তারপর আমি মশলা কষিয়ে নিয়েছি। তারপর কেটে রাখা কলিজা, ফুসফুস এগুলো আমি দিয়ে দিলাম। আর সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানোর হয়ে যাওয়ার পরে একটু আলু দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি রান্না করে নিব। তৈরি স্পেশাল যে মশলাটা তৈরি করে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলার স্মেল এবং জিরে বাটা দেওয়ার পরে কলিজা রান্নাটা এতটা সুন্দর মজার হয়েছে বললে চলে, এবং স্মেলটাও সুন্দর বেরিয়েছে। আর এখানে আমি একটু পানিও দিয়ে দিয়েছি, যাতে সুন্দর করে আলু এবং কলিজা ফুসফুস সব সিদ্ধ হয়ে যায়। আর ফাইনালি আমি নামিয়েও নিয়েছি। সবাই ভালো থাকবেন। আর আমার
আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।